ঠাকুরের দয়ার কথা বলার সুযোগ করে দিয়েছেন, তার জন্য তার এবং তার পরিবারের মঙ্গল কামনা করি এবং উপস্থিত সকলের মঙ্গল কামনা করি। দেওয়ালের রাঙানাথের শ্রীচরণ। এইটুকু সময়ে দয়ার কথা আমি কি বলবো নিজেই বুঝতে পারছি না। আমার কমসে কম 2-3 দিন ধরে যদি আমি বলি তাও আমার শেষ হবে না, এমন জীবনে দয়া পেয়েছি ঠাকুরের। তা যাই হোক, যতটুকু অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করছি বলার। যজন যজন ইষ্টভীতি স্বস্ত্যয়নী সদাচার পালন করলে ও ইষ্ট নির্দেশ কাটায় কাটায় পালন করলে ও ইষ্টপরায়ণ হয়ে চললে যে কি ফল পাওয়া যায় তা আমার জীবনে এক দৃষ্টান্ত উদাহরণ। আগে আমি ঠাকুর ধরে ঠাকুরের দয়া অনুভব করে অনুভূতির কথা অনেক লিঙ্কে বলেছি। এখন আমি বুঝেছি যে আমার জীবনে দারিদ্র যোগ, সন্তান শোক, গৃহহারা, ছেলেদের জেল জরিমানা ও আরো অনেক কিছু ছিল জীবনে। সেদিন নামধ্যান ষষ্ঠীযজ্ঞে লিঙ্কে শ্রদ্ধেয় দিবাকর দাদার ইষ্টভীতির ইষ্ট প্রসঙ্গ শুনে আমার জীবনে মিলিয়ে দেখলাম যে ইষ্টকে ধরেছিলাম ওই 1999 এরকম সালে। তখন ষষ্ঠী অর্ঘ ও ইষ্টভীতি করতাম ও পরে 2001-এ ষষ্ঠয়নী গ্রহণ করি। পরে 2002 সালে যোগ অর্ঘ ইষ্টভীতি করি ও আচার্য ভীতি করি। তাই আমার পূর্ব জন্মের কর্মফল ও প্রারব্ধ কর্মফল সব কাটে। শ্রী শ্রী ঠাকুরের দয়ায় হারানো সব ফিরে পাই এবং সসম্মানে শতগুণ বেশি। তো শ্রী শ্রী দাদাকেও নিবেদন করে আশীর্বাদের যে ফল পেয়েছি ও যে কাজটি বহুবার চেষ্টা করে হয়নি, সেটা বর্তমান আচার্য দাদাকে নিবেদন করে সেই কাজটি অতি সহজে হয়ে যায়। ও শ্রী শ্রী ঠাকুরকে যদি প্রতিদিন কিছু দেওয়া যায় তাহলে যে দারিদ্র্য কেটে যায়। সেটা শ্রী মন্দিরে রাত্রে যে 8টার সময় ভোগ দেওয়া হয় রসগোল্লা, তা দেওয়া হতে আমার সব কর্মফল কেটে যায়। আমার এরপর আমার জীবনে ঠাকুর ধরে দেওয়ার অনুভূতির কথা বলার চেষ্টা করছি। আমার দীক্ষাটা 1999 সালে জুন মাসে নিই। কিন্তু তার আগে কিছু ঘটনা না বললে আপনারা বুঝবেন না যে কিরকম ভাবে আমি অত অসুবিধার মধ্যে ঠাকুরের দয়া পেয়েছি। তো 1992 সালে আমার শ্বশুর আমার বাপের বাড়ি খুব সচ্ছল অবস্থা ছিল বাঁকুড়াতে, এবং এই পুরুলিয়াতে আমার বিয়ে হয় যেখানে, সেখানে খুব সচ্ছল পরিবার, এমনই সচ্ছল পরিবার যে সেখানে আমাদের পুরুলিয়াতে বিরাট বাড়ি এবং সাঁওতালি দুবরাতে বিরাট বাড়ি, কয়লার ব্যবসা বিশাল, 3টে বড় বড় পাঞ্জাবি বড় ট্রাক, এবং পুরুলিয়া টাউনে স্টেট ব্যাংকের সামনে চলতি খুব রমরমা মিষ্টির দোকান। সেই অবস্থার মধ্যে আমার বিয়ে হয়। খুব ভালোভাবে দিন কাটে, এমনি সাংসারিক অসুবিধা খুঁটিনাটি থাকতে হবে, ভালো দিন কাটে। কিন্তু এবং সেই দোকান যখন খুব রমরমা চলে, তখন সে দোকান বন্ধ করে আমার স্বামী দোকান করতে, মিষ্টির দোকান। আর ট্রাকও ছিল 3 ভাইরে, আমার শ্বশুরের 3 ছেলে এবং 3 মেয়ে, আমি বড় বউ ছিলাম। কিন্তু আমার স্বামীকে সে চলতি দোকান বন্ধ করে সে সাঁওতালি দুবরায়, যেখানে আমাদের কয়লার ব্যবসা ছিল, বিশাল জায়গা, সেখানে 100 গাড়ির মধ্যে কয়লা ঢালা থাকতো, কাঁচা কয়লা পুড়িয়ে বাইরে ট্রাকে যেত। 40 জন লেবার থাকতো সেখানে, এবং বিশাল অবস্থা। সে ওদিকে এত যাচ্ছি না। তো সে অত সুন্দর অবস্থার মধ্যে হঠাৎ করে 1992 সালে যখন আমার শ্বশুরমশাই গত হন, তখন কালবৈশাখী ঝড় আমার জীবনে নেমে আসে। আমার দেওয়াররা সবাই আমাদেরকে, আমার স্বামী খুবই সহজ সরল মানুষ, অত যেত না। তো দেওয়াররা আমাদেরকে সমস্ত কিছু করে আলাদা করে দেয় অবস্থার মধ্যে, এবং কিছু না পাওয়াতে টাকা পয়সা গাড়ি অনেক অসুবিধায় আমরা পড়ি। 3 ছেলে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে সেই সময়টা খুব দুর্যোগ আমার কাটে আর কি। তো সে সময় যে ট্রাক ছিল, সেই ট্রাকটাও বিক্রি করে শ্বশুরমশাই কয়লার ধার ছিল সেটা শোধ করে দেয় আমার স্বামী, এবং দোকানটাও বন্ধ। তো সেই অবস্থায় 3টে ছেলেকে নিয়ে বা আমাদের নিজেদের দুজনের স্বামীর জীবন চালানো, পড়াশোনা, সেই সময় যে কি অবস্থা, ভাবতে গেলে একটা দেখুন, গরিবের থেকে বড় হতে গেলে সেখানে একটা আলাদা, কিন্তু ভালো থাকা অবস্থার মধ্যে খারাপ হয়ে যাওয়া যে কি অবস্থা, যার জীবনে হয় সেই বুঝে, তাছাড়া অন্য কেউ অতটা বুঝে না। তো সেই সময়তে খুব অবস্থা খারাপ, কি করে যে দিন কাটাবো খুঁজে পাইনি। সে একটা কথা আছে না যে হরির দিয়া ফুরায় না, মানুষের দিয়ে ফুরায় না। বাপের বাড়িতে মা দাদারা অনেক সাহায্য করেছে সমস্ত দিক দিয়ে, কিন্তু যখন দেখি কিছুতেই কিছু হচ্ছে না, তখন আমি নানা রকমের পুজো পাঠ উপাস বার ব্রত যে যা করতে বলেছে, সত্যনারায়ণ পুজো, অনেক কিছু করেছি, জ্যোতিষীর কাছেও গেছি, এমনকি অনেক টাকাও নষ্ট করেছি, অনেক কিছু, কিছুতে আর কিছু হয় না।
তখন আমার এক বোনজি সে বলে যে মাসি তুই একটু যাজক নিয়ে তুই একটু ঠাকুরের দীক্ষা নে। ও আমাকে যাজক করে। তখন আমি বললাম আমি তো রামনারায়ণের দীক্ষা নিয়েছি ছোট থেকে, তো আমি এখন নতুন করে কি দীক্ষা নেবো? বললো না, সদ্গুরু দীক্ষা নিলে সব দীক্ষা সম্পূর্ণ হয়। অনেক বোঝানোর পরে আমি 1999 সালে আমার শ্রদ্ধেয় ঋত্বিক দাদা মেদিনীপুরে সুনীল কুমার কর্ণের মাধ্যমে আমার দীক্ষা হয়। তো দীক্ষা নিই। এবার দীক্ষা নেওয়ার পর সেই শোচনীয় অবস্থার মধ্যে দেওয়াদের বাড়িতে নানান অশান্তি এবং তার মধ্যে দরিদ্রতা, অভাব, তারপরে সংসারে নানা রকম প্রবলেমের মধ্যে তখন সে দীক্ষা নিয়ে প্রথমে আস্তে আস্তে করে সবকিছু ঠাকুরের যেমন যেমন নিয়ম, ইষ্টভীতি, যজন জানো সমস্ত কিছু আমি করার চেষ্টা করি। এবং প্রতিদিন বিকেল আমার সামনে সৎসঙ্গ মন্দির, কেন্দ্র মন্দির ছিল। তা সেই মন্দিরে আমি বিকেলে প্রতিদিন প্রার্থনাতে যেতাম। এবং সেখানে মন্দিরে আমাদের যে ইনচার্জ ছিলেন স্বর্গীয় মনোরঞ্জন মহান্তিদা, সমস্ত ওনাকে আমি সমস্ত আমার অভাবের কথা এবং পারিবারিক যে অত্যাচার বা শান্তির কথা আমি সব উনাকে বলি। উনি আমার খুব স্নেহ করতেন। উনি বলতেন মা খুব করে নাম ধ্যান করো, ইষ্টভীতি করো, আর 30 দিনের দিনে পাঠাও, আর ইষ্ট কাজ নিয়ে ঠাকুরের সঙ্গে লেগে থাকো, তাহলে সব ঠিক হয়ে যাবে। এরপর সস্তায়নী গ্রহণ করি। তারপর থেকে আস্তে আস্তে গ্রহের দোষ বা আমার কর্মফল কিছুটা ঠিক হতে থাকে। কেননা শ্রী ঠাকুর বলছেন যত ব্রতই করিস না তুই, সেরা সস্তায়নী করতে করতে দেখতে পাবি উন্নয়নের খনি। এরপর আমার সেই অবস্থার মধ্যে পেটটা চলে না, কিছু ব্যবস্থা করতেই হবে। সেই পুরানো দোকান যে 10 বছর ধরে বন্ধ ছিল, সেই দোকান নতুন করে আবার চালু করা হয়, কিন্তু আর্থিক অবস্থা খুবই শোচনীয়। তো ওই সামান্য কিছু টাকা পুঁজি নিয়ে সেই দোকান আরো পুরানো শুরু করি সেই দোকান। তো সেই দোকানে চলে তখন সেই মন্দিরে গিয়ে যেতাম, তখন বলতাম যে এর মধ্যেও সংসার চালানো মুশকিল হচ্ছে না, দোকানও ঠিক ভালো চলছে না, কি করা যায়? তখন ওই মন্দিরে দাদারা এবং আমাদের ঋত্বিক দাদা, মন্দিরা, উনি বললেন যে মা তুমি দোকান থেকে কিছু ঠাকুরকে রোজ দেওয়ার ব্যবস্থা করো, তাহলে হয়তো গ্রহদোষ কেটে যাবে, শান্তি পাবে। তারপর থেকে তখন আমরা বাড়িতে এসে আলোচনা করে যে কি দেয়া যায়। তখন বললাম যে ঠিক আছে, দোকানে তো সামান্য তখন মিষ্টি তৈরি হতো, খুব সামান্য মধ্যে, মানে সেই যা হতো হয়তো বিক্রি করতে মানে প্রতিদিন মন্দিরে দেওয়াতে হয়তো কিছু বাঁচতো না, এরকম অবস্থা। কিন্তু তখন জানেন আমাদের মনের অবস্থা এমনই অবস্থা সবারই, তখন আমরা ভাবিনি যে আমাদের বিক্রি করে যে পয়সা করে সংসার চলবে সেটার দিকে লক্ষ্য রাখেন, খেয়াল করিনি। আমরা তখন যা মিষ্টি যতটুকু হয়তো 1 গামলা মিষ্টি তৈরি হতো, তো সেটার মধ্যে প্রতিদিন 6টা করে মন্দিরে রাত্রে 8টার সময়তে আমার স্বামী আমার ছেলেরা এখানে পৌঁছে দিয়ে আসতো। তো এইভাবে ঠাকুর ভোগ দেওয়া হতো। তো দিতে আমরা শুরু করলাম। এদিকে আমি খুব নাম ধ্যান করতে লাগলাম। আর যত মানুষজন আছে আমাদের এখানে আমাদের পাড়াতে, তো তাদেরকে খুব করে ঠাকুরের কথা বলতে লাগলাম। তো এমনি করে তাদের সঙ্গে আমার খুব ভালোবাসা হতে লাগলো। তো সবার ওইখানে পাড়াতে সবার কোনো অসুবিধা হলে তাদের পাশে দাঁড়াতাম। এবার কারো কোনো সবার সমস্যা হলে সবাই আমাকে বলতো একটু ঠাকুরকে জানাবে, আর আমিও খুব করে ভোর রাতে নাম ধ্যান করে ওদের জন্য নিষ্কাম প্রার্থনা করতাম। এমনি করে সবার ভালো হতো, আর আমারও অজান্তে ভালো হতে লাগলো। পাড়ার সব দাদা মায়েদের নিয়ে অর্ঘ্য সংগ্রহ করা, মন্দিরে পরিষ্কার করা, এইসব নিয়ে চলতো আর কি। তো সেই সময় যেখানে সেখানে যে শিব মন্দির তৈরি হতো, যেখানে যেমন ক্ষমতা অনুযায়ী অর্ঘ্য দিতাম। কোনোদিন ফিরায়নি। ঠাকুর বলছেন অভাবের সময় বেশি দান করতে হয়, কেননা দয়া পেতে গেলে দিয়ে পাওয়া এবং দেওয়ার মধ্যে ধন আসে। কৃপা মানে করে পাওয়া, করহ পাও, না করে যে পেতে যায় দুঃখ তার পিছে যায়। তো অনুষ্ঠিত গ্রন্থে শ্রী ঠাকুর বলছেন দারিদ্র ব্যাধি ধরে যত, কড়াই দফা নিকেশ তত, পানির সংখ্যা নয়। আবার বলছেন অভাব যখন মারবে ছো, যা জোটে দিস পাবি জো, বাণীর সংখ্যা 112। তো এরপর দোকানে আমাদের কর্মচারী ঠিক মতো না পাওয়ায় দোকানে কাঁচামাল দিন দিন নষ্ট হতে লাগলো। তখন আমার ছোট ছেলে নিজে যেন মিষ্টি তৈরি করতে পারে, সেই ব্যাপারে যে ঘরে নিবেদন করে শিশি দাদার কাছে। তখন দাদা উনি বললেন যে খুব করে নাম করে জোরের সহিত কাজে লেগে যাবি। হ্যাঁ, তো আশীর্বাদ পেয়ে এসে নিজে সে মিষ্টি তৈরি বানায় এবং খুব সুন্দর তৈরি করে। পরে দাদার কাছে মিষ্টি নিয়ে যাওয়া হয়। তো দাদা সেখানে পেয়ে খুব খুশি হয়ে বলেন ঋত্বিক দাদাকে, মানে আমাদের অজিত গাঙ্গুলি দাকে, যে ওটা রেখে দাও ঠাকুর ভোগের জন্য। তারপর আবার আচার্য দাদা, মানে আমার তখন বাবা যে ছিলেন তখন আচার্য হননি, সম্ভবত 2006 সাল। সেই সময়তে আমাদের দোকানের নামটা আগে ছিল পুরানো যে শিব দুর্গা মিষ্টান্ন ভান্ডার। তো সেটা নতুন নামকরণ আমি বললাম করতে চাই। তখন ওইখানে যে ঘরে যে ঋত্বিক দাদারা ছিলেন, সে এক দাদা বললেন যে স্বামীর নাম ঠিকানা কিসে
মিউট হয়ে গেছে। ওহো, কতক্ষণ হয়ে গেছে বুঝতে পারিনি। কতক্ষণ কি বলছিলাম, কোনখান থেকে? এক্ষুনি মিউট হয়েছে। দোকানের নামটা চেঞ্জ করছি, দোকানের নাম। হ্যাঁ, ঋত্বিক দাদা বললেন স্বামীর নাম টাম ঠিকানা দিয়ে যান। হ্যাঁ, তারপর সেই নাম সব দিতে পরে আমার দোকানের নাম দিলেন স্বস্তিম সুইটস। যেটা আগে ছিল শিবদুর্গা মিষ্টান্ন ভান্ডার, সেটা স্বস্তিম সুইটস নাম দিলেন। নামকরণের পর দোকানে অনেক পরিবর্তন হয়, আর আস্তে আস্তে সব ঠিক হয়। মেয়েও টিউশনি করে, ড্রয়িং আঁকে করে, সেও আর ছেলেও ক্যাটারা শুরু করে, এভাবে সংসার চলতে থাকে। আরেকটি আচার্যদার কাছে আশীর্বাদের ঘটনা বলি। অনেক চেষ্টা করা সত্ত্বেও যে কাজটি সফল হয়নি, কিন্তু আচার্যদাকে সেই কাজটি করতে বললে সে কথা মতো মানে খুব সহজে সেটা ফল পেয়ে গেছি। মানে তখন দাদাকে আমার সময় হয়ে গেছে না, 16 হয়ে গেছে। তো যাই হোক, তো আমাদের যে পারিবারিক অবস্থার মধ্যে আমাদের কারেন্ট কেটে দিয়েছিল, ইলেকট্রিক। তো সেই সময়